হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে নতুন একটা মেথডে আপনার ফেসবুক আইডি ক্রিয়েট করে দেখাবো। তো এই ভিডিওটা হবে মূলত আপনার হটমেল 30 ফ্রেন্ড যারা আপনার আইডি করবেন তারা কিভাবে করবেন এবং কিভাবে আপনার আইডি করলে লাইভ থাকবে, প্লাস আপনি এখান থেকে কীভাবে আপনি অল্প কিছু পরিমাণ অ্যামাউন্ট খরচ করে আপনি এখান থেকে আনলিমিটেড আর্নিং করতে পারবেন, সেই সকল বিষয়টি কিন্তু আপনাকে এই ভিডিওতে আমি দেখাই দেওয়ার ট্রাই করব। তো যারা নতুন আছেন তারা ফুল ভিডিওটা কন্টিনিউ করেন, তা না হলে কিন্তু আপনি কিছুই বুঝবেন না। আপনাকে কিন্তু এখানে অবশ্যই আপনার মেল কিনে কাজ করতে হবে। তো যারা এই ওয়েবসাইটটা চিনেন তারা তো চিনেন, যারা চিনেন না তারা জাস্ট কী করবেন, ভিডিও আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে, আপনার চাইলে ওখান থেকে জাস্ট সাইন আপ করে আপনারা কিছু অ্যামাউন্ট ডিপোজিট করে নেবেন, নিয়ে আপনি ওখান থেকে মেল কিনে আপনি অ্যাকাউন্টগুলো কাজ করতে পারবেন। এবং এখানে কিভাবে কাজ করবেন আপনাদেরকে সকল বিষয়টা A to Z বলে দিব। তো A to Z আপনি জাস্ট ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন, ঠিক আছে? তো সবার প্রথমে আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করছি। আপনারা চলে আসবেন এই যে এই ওয়েবসাইটটাতে আসার পরে আপনি জাস্ট এখান থেকে সাইন আপের বাটন পাবেন। সাইন আপ ক্লিক করে জাস্ট আপনি গুগল থেকে সাইন আপ করতে পারেন, এক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে না। আর আপনি যদি মনে করেন এমনিতে নর্মালি সাইন আপ করুন সেক্ষেত্রে প্রবলেম। তো আপনারা জাস্ট গুগল সাইন ইন উইথ গুগলে ক্লিক করে আপনি জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, নিয়ে এখানে আপনি জাস্ট ব্যালেন্স ডিপোজিট করে নেবেন। ক্রিপ্টোর মাধ্যমে আপনি ডিপোজিট করে নিতে পারবেন, বাইন্যান্স, বাইবিট, Get.io যে কোনো এক্সচেঞ্জ থেকেই আপনি এখানে ডলার ডিপোজিট করতে পারবেন অথবা USDT ডিপোজিট করে নেবেন। তো নেওয়ার পরে এখানে আপনি ডিপোজিট করার পরে আপনার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত আপনার টাইম লাগবে ডিপোজিটটা কনফার্ম হইতে। তো আপনাকে একটু ওয়েট করতে হবে, আপনি আপনার এখানে ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? তো অ্যাড হয়ে যাওয়ার পর আপনি যেই নিচে চলে আসবেন, নিচে চলে আসার পরে এমন অপশন থাকবে, এখান থেকে আপনি কীভাবে কী করবেন সেটা আমি জাস্ট আপনাদেরকে A to Z প্রসেসটা দেখাচ্ছি। এই যে এখানে ইমেল অপশন দেখতে পাচ্ছেন, ইমেলে প্রথমে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, এই দেখুন এখানে তো দেখাই দিতেছে এই যে একটা ফেসবুক নামে একটা অপশন আছে, ফেসবুকের উপর একটা ক্লিক করে দিবেন। আর মেল থেকে কিন্তু আপনার জিমেল থেকে কিন্তু আপনার প্রতিটা অ্যাকাউন্ট হয়, আপনার কোনো অ্যাকাউন্ট হিউম্যান আসে না, ঠিক আছে? তো আপনি আনলিমিটেড করতে পারবেন। আর এখানে ইমেল কিনে আপনাকে কাজ করতে হবে কেন? মেল কিনে যদি আপনি কাজ করেন, দেখা যায় একটা মেল থেকে কাজ করলেন, করে আপনি ওইটা ওখান থেকে রিমুভ করে জাস্ট আপনি ওখানে হটমেল বসাই দিবেন, দিয়ে আপনি ওখান থেকে কাজ করবেন। এভাবে করলে আপনি দেখা যাবে একটা মেল থেকে আপনি 20 মিনিট পর্যন্ত এখানে সময় পাবেন। এই 20 মিনিটের ভিতরে যতগুলো কোড নিয়ে আসতে পারবেন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন ততগুলো কিন্তু আপনার এখানে আইডি হবে। তো যার কারণে আমি জাস্ট আপনাদেরকে 2টা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো এবং আপনার এখানে হটমেলে কীভাবে আপনি কাজ করবেন সেটাও দেখাই দিব। তো এখানে সবার প্রথমে আমি এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে 158 পিসের মতো আছে, এখানে সমস্যা নেই আপনার। আর প্রতিনিয়ত এখানে আপডেট হয়, ঠিক আছে? শেষ হয়ে যাওয়া মাত্র এখানে কিন্তু তারা আবার অ্যাড করে দেয়। ওকে, সো আমি এখান থেকে যে বাই অপশন একটা ক্লিক করে দিলাম, ঠিক আছে? তো বাই অপশানে ক্লিক করে দেওয়ার পর জাস্ট একটু চলে আসবেন, এখানে আপনি জাস্ট একটু ওয়েট করবেন। এখানে আমার ব্যালেন্সটা দেখেন কত আছে, এখানে আমার ব্যালেন্স আছে কিন্তু আপনার 0.86 সেন্ট। তো এখান থেকে আমার ব্যালেন্সটা কেটে নেবে, আমাকে একটা ইমেল দিয়ে দেবে। যদি না আসে তাহলে আপনি জাস্ট একটা নর্মালি রিস্টার্ট করে দিবেন, দিলে এখানে দেখতে পাচ্ছেন আপনার একটা ইমেল দিয়ে দিচ্ছে। এই যে জিমেলটা আপনি কিন থেকে কী করবেন, কপি করবেন। তো কপি হয়ে গেছে আমার এখন। এই যে আমি ডুয়েল স্পেস এবার চলে আসবো। তো দেখেন আমি আপনাদের সামনে লাইভে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো, প্লাস আপনার কীভাবে এখানে A to Z কাজ করবেন, হটমেল আপনি সকল আইডি কমপ্লিট করবেন। জাস্ট ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। যারা আপনারা নতুন আছেন আর যারা হটমেলে কাজ বোঝেন তাদের তো মূলত আপনার কিছু বোঝার লাগবে না, আপনারা জাস্ট তো পারেনি। তো এখান থেকে ফেসবুক অফিসিয়াল যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা আমি এখান থেকে কী করবো, ক্লোন করে নিব। তো আপনি ট্রাই করবেন ফেসবুক অফিসিয়াল থেকে কাজ করার, এক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট ভালো হবে এবং অ্যাকাউন্ট লাইভ থাকবে এবং আপনি এখান থেকে প্রচুর পরিমাণে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, সিম্পলি কাজ হবে। আর আপনারা যদি ভায়া ব্রাউজার থেকে হয় সেক্ষেত্রে তো কোনো কথাই নেই, আপনি ওখান থেকে সকল কাজটা আপনি কী করে নিতে পারবেন, A to Z কমপ্লিট করে নিতে পারবেন, কুকি টুকি সব কিছু আপনি সেট আপ করে নিতে পারবেন UID, ঠিক আছে? তো এখানে লগ ইন করলে আপনার একটু প্রবলেম হয় কি, আপনাকে আবার ওখানে যে লগ ইন করে তারপর আপনাকে কোড বের করতে হবে। তো এখান থেকে গেট স্টাডি ক্লিক করে দিব। তো এখানে আমি নাম থেকে খুলবো মেয়ে নাম দিয়ে, ঠিক আছে? আমি সকল নাম কিন্তু মেয়ে নাম দিয়ে খুলবো। এখানে আমি যেমন নাম দিলাম সুমি আক্তার। তো দেওয়ার পরে এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পরে এখান থেকে ডেট অফ বার্থটা আমি সিলেক্ট করে দিব। দেওয়ার পরে যে নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে ফিমেলটা সিলেক্ট করে দেবো। আপনারা সবাই ফিমেল সিলেক্ট করবেন, এক্ষেত্রে কী হবে আপনার অ্যাকাউন্টে আপনার ফ্রেন্ডগুলো তাড়াতাড়ি কনফার্ম হবে, ঠিক আছে? তো তারপর এখান থেকে জাস্ট আপনি এই যে এখান থেকে জিমেলটা দিয়ে দিবেন, যে জিমেলটা কপি করে নিয়ে আসলেন সেই জিমেলটা দিবেন। দেওয়ার পরে এই পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট, এখন জাস্ট আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আই এগ্রি অপশন ক্লিক করে দিবেন। এখানে কিন্তু আপনার যদি জিমেল থেকে কাজ করেন তাহলে আপনার কোনো প্রকার VPN কানেক্ট করা লাগবে না। আমার এই জিমেলটা কিন্তু অলরেডি ইউজ হয়ে গেছে এবং আপনার যদি এমন প্রবলেম আসে, আপনার অনেকে বলবেন যে ভাই আমার জিমেলে তো টাকা কেটে নিল। টাকা কাটবে না, জাস্ট আপনি যেখানে চলে আসবেন, ওয়েবসাইটে চলে আসবেন, এসে যেখানে ক্যান্সেল দেখতে পাচ্ছেন এই ক্যান্সেলে ক্লিক করে দিবেন, দিলে আপনার ওখানে ব্যালেন্সটা আপনার এখানে আবার অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? তো তারপর আপনি আবার নিচে চলে আসবেন, আসার পরে এই যে বাই এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে জাস্ট এখান থেকে একটা রিফ্রেশ দিয়ে দিবেন। যদি আপনার এখানে না আসে তাহলে দেখবেন আপনার এখানে জিমেলটা শো করবে। তো আপনি কী করবেন, এই জিমেলটা কপি করবেন, পরবর্তী জিমেলটা
কপি করার পর বসাই দিবেন, দেওয়ার পর জাস্ট এগ্রিতে ক্লিক করে দিবেন। এখানে আপনার হয় কি দেখা যায় অনেক জিমেল থাকতে পারে, তো আপনারা একটু বুঝে শুনে জাস্ট ট্রাই করবেন। এক্ষেত্রে কী হবে, আপনারা নিউজ ইমেল পেয়ে যাবেন। দেখা যাচ্ছে দুইটা একটার পর আপনার নিউজ ইমেল থাকে, ঠিক আছে। দেখেন এটা দেখুন আমার নিউজ ইমেল, তো এখান থেকে ডিড নট দ্য গেট করে ক্লিক করে এখান থেকে আমি একবার জাস্ট রিসেন্ড করে দেবো। এতে করে কী হবে, কোডটা ফার্স্ট আসবে। আমি যেহেতু ফার্স্ট কাজ করে দেখাবো সেহেতু আমি জাস্ট এই ওয়েবসাইটে চলে আসবো। আসার সাথে সাথে কিন্তু আমি কোড পেয়ে যাবো। দেখছেন এখানে কিন্তু আমি একটা কোড পেয়ে গেছি, ঠিক আছে। তো কোডটা আমি এখান থেকে কপি করলাম। তো কপি করে নিয়ে আসার পর আমি জাস্ট এই যে এখানে আমার এই ফেসবুকে এখানে বসাই দিব এবং আমার আইডিটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে এখান থেকে আপনি কীভাবে কী করবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দিয়েছি। জাস্ট এখানে ওয়েট করবেন। তো আপনি প্রথমে এই আইডিগুলো কী করবেন, আপনি এখান থেকে জাস্ট শুধু আইডি ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে। তো এখানে আমার আইডি ক্রিয়েট করা কমপ্লিট। এখন আমি প্রোফাইল পিকচার ক্লিক করে অ্যালাউ অল ক্লিক করে দেবো, দেওয়ার পরে অ্যালাউ করে দিব। তো দেওয়ার পরে জাস্ট অ্যালাউ অলে ক্লিক করে দিয়ে আমি এখান থেকে জাস্ট কী করবো, জাস্ট দেখতে থাকেন। আমি এখান থেকে কিছু ফটো এখান থেকে আমি কী করবো, ডাউনলোড করে নিব। আমি অলরেডি গুগল থেকে ডাউনলোড করে রাখছি। আমি জাস্ট মেয়েদের একটা ফটো দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে যে ডান বাটনে ক্লিক করে দিব। তো দেওয়ার পরে জাস্ট একটু দেখেন এখানে কী কাজ করতে হবে। এখন আপনার যেহেতু আপনি একটা জিমেল 6 টাকা দিয়ে কিনতেছেন এবং সেই জিমেল থেকে যদি আপনার একটা অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে তো আপনার কোনো লাভ নাই, আপনার তো লস, ঠিক আছে। এবং আপনি একটা জিমেল থেকে 3টা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে। এক্ষেত্রে কী হবে, আপনার লসের সংখ্যাটা একটু কম হয়ে যাবে এবং আপনার প্রফিটের সংখ্যাটা একটু বেশি হয়ে যাবে। জাস্ট এখান থেকে আমি ডোন্ট অ্যালাউ করে দিব। তো দেওয়ার পরে এখান থেকে আবার ডোন্ট অ্যালাউ, তো দিয়ে দেওয়ার পরে যেমন অপশন চলে আসছে, ঠিক আছে। এখন আপনারা কী করবেন, এই যে মানুষ আইকন চলে আসবেন। তো সবার প্রথমে আপনারা কী করবেন, আপনাদের প্রোফাইলটা এখানে এসে আপনি জাস্ট ইমেলটা অ্যাড করে দিবেন। দেওয়ার পরে আপনার ওখানে কিন্তু যে মেইলটা দিয়েছে ওই মেইলটা কিন্তু আপনার 20 মিনিটের টাইমার দিয়ে দিয়েছে। 20 মিনিটের ভিতরে আপনি যতগুলো করে নিতে পারেন, ঠিক আছে। তো অবশ্যই ট্রাই করবেন, 3টা থেকে 4টা আইডি ক্রিয়েট হয়ে যাবে। তো এখান থেকে সবার প্রথমে আমি এই যে সেটিংয়ে ক্লিক করবো, 3 লাইনে ক্লিক করার পরে যে সেটিং, এই যেখানে দেখতে পাচ্ছেন সেটিং, এই সেটিংয়ে ক্লিক করে দিব। দেওয়ার পরে এখান থেকে জাস্ট আমি এই সেটিংয়ের উপর আবার একটা ক্লিক করবো, ঠিক আছে। তো ক্লিক করার পরে যে অ্যাকাউন্ট সেন্টার এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো দেওয়ার পরে এই যে এখান থেকে জাস্ট আপনি কী করবেন, এই যে আপনার প্রোফাইল দেখতে পাচ্ছেন, প্রোফাইল অপশানে আপনি ক্লিক করে দিবেন। তো দেওয়ার পরে যেখানে জাস্ট আপনার যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড মোর, এই অ্যাড মোরে ক্লিক করে দিবেন। আচ্ছা সরি, আমার এটা ভুল হয়ে গেছে। তো আপনার এই যে এখানে জিমেল দেখতে পাচ্ছেন, জিমেলের উপরে ক্লিক করবেন, ঠিক আছে। তো ক্লিক করার পরে এখানে যে মেটা কানেক্ট হয়েছে, তো তার কারণে এই প্রবলেম। তো এখান থেকে অ্যাড আর এডিট কন্ট্যাক্ট ইনফরমেশন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাড নিউ কন্ট্যাক্ট, তারপরে অ্যাড এই যে এখান থেকে ইমেল অ্যাড্রেস এটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখান থেকে জাস্ট আপনি কী করবেন, এখন এই যে বটে চলে আসবে, বটে চলে এসে আমরা এখান থেকে একটা হটমেল নিয়ে রাখছি। জাস্ট আমরা কী করবো, হটমেলটা এখান থেকে ওপেন করব। তো ওপেন করার পরে যে হটমেলটা আমরা এখান থেকে জাস্ট কী করবো, এই যে কপি করে নিলাম। নেওয়ার পরে এই যে এটা এখান থেকে কী করবো, আমরা .com পর্যন্ত কপি করে নিব। তো নেওয়ার পরে এই যে এখানে জাস্ট আমি চলে আসবো। এসে কী করবো, এই যে হটমেলটা কপি করে নিয়ে আসলাম না, সেই হটমেলটা এখানে আপনি জাস্ট কী করবেন, বসিয়ে দিবেন। দেওয়ার পরে যে নেক্সট বাটন ক্লিক করে দিবেন। তো আপনারা এখন অনেকেই বলবেন যে ভাই হটমেল অ্যাড করলে তো অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায়। তো দেখেন আমার অ্যাকাউন্টটা নষ্ট হয় কিনা। তো জাস্ট এখান থেকে আমি জাস্ট কী করবো, যে এই ওয়েবসাইটে চলে আসবো। আসার পরে আমার ফুল হটমেল টোকনটা এখানে আমি সেট করে দিব। তো দেওয়ার পরে এখান থেকে গেট কোডে ক্লিক করে দিব। দিলে আমার এখানে আমি 6 সংখ্যার একটা কোড কিন্তু পেয়ে যাব। এই কোডটা নিয়ে জাস্ট আমি ওখানে বসাই দিব। দেওয়ার পরে কী করবো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটু লোডিং নিতে পারে, যেহেতু আপনি একবারে সকল কাজ করতেছেন, তো যার কারণে একটু লোডিং নিতে পারে, এটা আপনাকে বুঝতে হবে। আপনার যদি না আসে এখানে জাস্ট আপনি 2 থেকে 3 বার ক্লিক করবেন এই জায়গাটায়, তাহলে দেখবেন আপনার কোডটা পেয়ে যাবেন, ঠিক আছে। আর এখানে যদি আপনার অনেক সময় টাইম নাই, তাহলে আপনার এই ওয়েবসাইটটা ইউজ করবেন না, ঠিক আছে। আমি আপনাদেরকে আরেকটা ওয়েবসাইট বলতেছি, সেই ওয়েবসাইট ইউজ করবেন। আচ্ছা আমি আরেকটা ওয়েবসাইটে ব্যাক যাই। ওকে, সো আমি ওয়েবসাইটে চলে আসছি। এই ওয়েবসাইটটা আপনারা পেয়ে যাবেন, আপনার হটমেল 143 এটা লিখে সার্চ করলে পেয়ে যাবেন। জাস্ট এখানে এসে আমি ফুল হটমেলটা এখানে বসাই দিব। দেওয়ার পরে জাস্ট এখান থেকে জেনারেট কোড, ঠিক আছে, এখানে ক্লিক করলে আমার কি কোডটি কিন্তু দিয়ে দিবে। জাস্ট দেখেন আমার কোডটা দেয় কিনা। ওটাতে মনে করেন আমার কোড দেয়নি, কোড না দিলে আপনারা এখান থেকে কোড নেবেন 677950, এটা এখানে বসাই দিবেন। দেওয়ার পর ডান বাটনে ক্লিক করবেন, করার পরে যেখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। দেখুন আমার এই হটমেলটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা কী করবো, যে অ্যাকাউন্ট সেন্টার এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর প্রোফাইলের উপর আবার ক্লিক করব। করার পরে এখান থেকে হটমেলের উপর ক্লিক করব। করার পরে এখান থেকে আমরা জাস্ট কী করবো, এই যে এখান থেকে হটমেলটা সিলেক্ট থাকবে। এই যে এখান থেকে জাস্ট এটার উপর ক্লিক করে অ্যাড অর এডিট কন্ট্যাক্ট এটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পরে অ্যাড অর নিউ এখান থেকে ক্লিক করবেন। আচ্ছা স্যার, আমার এটা ভুল হয়ে গেছে। এই জিমেলের উপর ক্লিক করবেন, ঠিক আছে। জিমেলের উপর ক্লিক করার পরে যেখান থেকে ডিলিট ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, এই ডিলিট ইমেল অ্যাড্রেসের উপর ক্লিক করে এখান থেকে জাস্ট আপনি ডিলিট করে দিবেন।
তো ডিলিট করে দেওয়ার পর জাস্ট পাসওয়ার্ড যেটা আপনার এখানে জাস্ট পাসওয়ার্ডটা আপনি দিয়ে দিবেন। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিব। দিলে আমার কী হবে, যে জিমেলটা থেকে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম সেই জিমেলটা কিন্তু আমার এখান থেকে রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে জাস্ট দেখেন আমার কিন্তু রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, একটু লোডিং নিতে পারে, নেটওয়ার্ক প্রবলেম হইতে পারে। তো জাস্ট এখান থেকে আমার একটা এখানে যদি আমি প্রোফাইল ডিটেলস ক্লিক করি তাহলে আমার কিন্তু একটাই এখানে। তো আমি এখান থেকে আবার জাস্ট এখান থেকে কী করবো, আমি এটা রিফ্রেশ করে দেখাই আপনাদেরকে যে আমার এই জিমেলটা ডিলিট হয়েছে কি না। তো এখানে আবার চলে আসবো, এখান থেকে জাস্ট আমি সেটিংয়ে ক্লিক করব, করার পরে অ্যাকাউন্ট সেন্টার এটার উপর ক্লিক করে দিব। দেওয়ার পরে যে ওয়ান প্রোফাইল এটার উপর ক্লিক করবো, হটমেলের ওখানে ক্লিক করলে এখানে দেখবেন যে আমার শুধু কিন্তু একটাই হটমেল আছে। ঠিক আছে, এখন আমরা কি করব, আমাদের কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ এবং হটমেল কোনটা সেটা আমরা জানি। এখন আমরা ফ্রেন্ড অ্যাকসেপ্ট করবো না বা ফ্রেন্ড পাঠাবো না। ঠিক আছে, তো এখন আমরা কি করব, এই যে এখান থেকে জাস্ট আমি কী করবো, এরোপ্লেন মোডটা অন অফ করবো। করার পরে জাস্ট আমি কী করবো, চলে আসবো এখানে আপনার ডুয়েল স্পেসে। তো আমি 2FA কাজটা করব পরবর্তীতে এবং আমি ফ্রেন্ড রিকোয়েস্টে পাঠাবো পরবর্তীতে। জাস্ট আমি এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব। ঠিক আছে, তো অলমোস্ট 11 মিনিট হয়ে গেছে, জাস্ট আরেকটু সময় লাগবে। তো আপনি যদি এইভাবে দিনে 50টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন তাও দেখা যাবে আপনার কিন্তু 500 টাকার কাছাকাছি। ঠিক আছে, তো জাস্ট এখান থেকে ফেসবুকের উপর ক্লিক করে দিবেন। দেওয়ার পরে ফেসবুক আরেকটা ক্লোন করব। তো ওই জিমেলটা কিন্তু আমরা ডিলিট করে দিছি, যেহেতু আমরা সেহেতু মনে করেন ওই জিমেলটা থেকে আমি এখনও 2টা থেকে 3টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, এখান থেকে গেট স্টার্ট, এখান থেকে একটা নাম দিয়ে দিব। আপনার পুরো নাম কি, আগে নাম, তারপর পদবি। দেওয়ার পরে যে নেক্সট বাটনে ক্লিক করে দিব। তো দেওয়ার পর এখান থেকে জাস্ট আমি কী করবো, 1998 দেবো। দেওয়ার পর জাস্ট এখানে সাল সিলেক্ট করে নেক্সট করবো, ফিমেল সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দিব। দেওয়ার পরে জাস্ট এখান থেকে আমরা সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস এটার উপর ক্লিক করব। করার পরে জাস্ট যে জিমেলটা আমরা কপি করে নিয়ে আসছিলাম সেই জিমেলটা এখানে বসিয়ে দিব। দেওয়ার পরে যে নেক্সট বাটনে ক্লিক করে দিব। দেওয়ার পর পাসওয়ার্ড আমরা একটা দিয়ে দিব, সেম পাসওয়ার্ডটাই দিব, প্রথমে যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটাই দিয়ে দিব। তো দিয়ে দেওয়ার পরে জাস্ট নেক্সটে ক্লিক করে দিব। তারপর আইডিতে ক্লিক করব। দেখছেন আমার এই ইমেলে কিন্তু আবার একটা কোড চলে গেছে। তো আমরা এই ওয়েবসাইটে চলে আসবো। আসার পরে এখন আমরা দ্বিতীয় নম্বর কোডটা নেওয়ার জন্য কী করব, এখানে যে একটা অপশন দেখতে পাচ্ছেন গেট নেক্সট কোড, এটার উপর ক্লিক করে দিব। দেওয়ার পরে জাস্ট একটু ওয়েট করবেন, আপনার এখানে কোড চলে আসবে। ঠিক আছে, জাস্ট একটু দেখেন আমার এখানে কিন্তু কোড চলে আসবে এবং এখানে আমার অলমোস্ট এখনও 16 মিনিট টাইম আছে। এই 16 মিনিটের ভিতরে কিন্তু আমি আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারবো। জাস্ট দেখেন এখানে আপনি জাস্ট একটু ওয়েট করবেন। এখানে যদি না আসে কোড সেক্ষেত্রে আপনি এখান থেকে জাস্ট একবার রিসেন্ড করে দিবেন। ঠিক আছে, এখান থেকে আই ডিড নট ক্রিয়েট করে ক্লিক করে এখান থেকে জাস্ট একবার রিসেন্ড করে দিলেন। তো দেওয়ার পরে যে ওয়েবসাইটে চলে আসবেন। আসার পরে জাস্ট একটু ওয়েট করবেন, অথবা আপনি এখান থেকে জাস্ট রিফ্রেশ করে দিবেন। রিফ্রেশ করে দিলে আপনি এখানে কোড দেখতে পাবেন, জাস্ট একটু সময় দিবেন, কোড চলে আসবে। আসাম কোড আসা পর্যন্ত ওয়েট করি। ওকে, সো আমার কিন্তু কোডটা চলে আসছে। এটা হলো আমার 2 নম্বর কোড, এই যে এটা। ঠিক আছে, এটা আমি এখান থেকে জাস্ট কপি করে নিলাম। তো নেওয়ার পরে জাস্ট আমি এই যে এখানে চলে আসবো, এসে এখানে আমি এই যে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এই এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিব। তো দেওয়ার পরে দেখেন আমার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। এখন আমি জাস্ট এখান থেকে একটা প্রোফাইল পিকচার অ্যাড করে দিব। তো প্রোফাইল পিকচার অ্যাড করা কমপ্লিট। এখন আমি এখান থেকে জাস্ট ডান বাটনে ক্লিক করে দিলাম। তো ভিডিওটা অলমোস্ট আপনার 13 মিনিট হয়ে গেছে। ভিডিওটা আপনার 20 মিনিটের ভিতরে শেষ করে দেওয়ার ট্রাই করব। এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। দেওয়ার পরে এখান থেকে নট নাও, স্কিপ, এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। জাস্ট এখান থেকে স্কিপে ক্লিক করব। এখান থেকে ডোন্ট অ্যালাউ করে দিলাম। তো দেওয়ার পর সেম প্রসেস, এই 3 লাইনে ক্লিক করব। করার পরে যেখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসি, এখান থেকে সেটিংয়ে উপর আবার ক্লিক করব। করার পরে এখান থেকে অ্যাকাউন্ট সেন্টারের উপর এটার উপর ক্লিক করে দিব। দেওয়ার পরে প্রোফাইল, এবার কিন্তু আমার মেটা কানেক্ট হয় না। ঠিক আছে, এবার কিন্তু আমার এখানে ডাইরেক্ট শো করছে। ঠিক আছে, তো এখন এই যে কন্ট্যাক্ট ইনফরমেশনের উপর ক্লিক করে জাস্ট আমি এদিকে কী করবো, যেখানে আপনার টেলিগ্রাম বটে চলে আসব। তো আসার পর এখান থেকে বাই প্রোডাক্টে ক্লিক করে দিব। দেওয়ার পর এখান থেকে মেলের উপর একটা ক্লিক করে দিব। তো দেওয়ার পরে এখান থেকে হটমেলের উপর একটা ক্লিক করব। করে এখান থেকে 2টা হটমেল নিব আমি। এখান থেকে 2 সিলেক্ট করে দিয়ে এখান থেকে কনফার্ম অর্ডারের উপর একটা ক্লিক করে দিব। তারপরে এখান থেকে জাস্ট আমি হটমেল এইটা ওপেন করে নিব।
নেওয়ার পর প্রথমটা থেকে আমি আপনাদেরকে দেখাই, এখান থেকে জাস্ট কপি করলাম এবং এখান থেকে আমি .com পর্যন্ত কী করব, কপি করব। তো কপি করার পর এই যে এখানে চলে আসবো আমি আবার, এসে এখান থেকে যে অ্যাড ইমেল অ্যাড্রেস এটার উপর ক্লিক করে দিব। দেওয়ার পরে জাস্ট আমি যে ইমেলটা কপি করলাম সেই ইমেলটা এখানে বসাই দিব। তো দেওয়ার পরে এই যে এখান থেকে জাস্ট এই যে এখান থেকে কনফার্মে ক্লিক করে দিব। তো আমার এখানে এবার দেখুন এখানে একটা প্রবলেম আসছে, আপনাদের যদি এমন প্রবলেম আসে এখানে কিন্তু আপনার জিমেলে কোড গেছে, ঠিক আছে। তো জিমেলে কোড গেছে, এখন আপনারা কী করবেন, এই যে ওয়েবসাইটে চলে আসবেন। আসার পর এখান থেকে সেম প্রসেস আগের মতোই, আপনি জাস্ট এই যে এখান থেকে গেট নেক্সট কোড এটার উপরে ক্লিক করে দিবেন, দিয়ে জাস্ট একটু ওয়েট করবেন, আপনার এখানে কোড চলে আসবে, ঠিক আছে। জাস্ট একটু দেখেন। ওকে, সো আমার এখানে দেখতে পাচ্ছেন 3 নম্বর কোডটা আমার এখানে চলে আসছে। এখান থেকে জাস্ট আমি কপি করলাম। তো কপি করার পরে জাস্ট এখানে আমি কী করবো, এটা এখানে বসাই দিব। আপনার যদি কোড না আসে সেক্ষেত্রে আপনি এখান থেকে একবার রিসেন্ড করে দিবেন, দিলে আপনার এখানে কোড চলে আসবে। তারপরে এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পর আমার এখান থেকে কিন্তু আমার হটমেলে কোড চলে যাবে, ঠিক আছে। তো এখান থেকে নট নাও ক্লিক করব। আচ্ছা, এখান থেকে জাস্ট আমি এবার আপনার জাস্ট অ্যাকসেপ্ট করে দিলাম। এবার কিন্তু আমার এখান থেকে হটমেলে কোড যাবে, ঠিক আছে। তো আমি কী করবো, এই যে ওয়েবসাইটে চলে আসবো, এসে জাস্ট আমি এটা কী করবো, রিফ্রেশ করে দিব। জাস্ট একটু ওয়েট করেন, দেখেন এই যে আমি এটা রিফ্রেশ করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি কী করবো, নতুন যে হটমেলটা অ্যাড করবো এখানে আমি সেই হটমেলের ফুল ডিটেলসটা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে গেট ভেরিফিকেশন কোড এটার উপর ক্লিক করে দিলে আমার এখানে কিন্তু কোডটা দিয়ে দিবে। তো কোডটা দিয়েছে কত, 244391, কোডটা কিন্তু আমার দিয়ে দিয়েছে। দেওয়ার পর এই যে নেক্সট বাটনে ক্লিক করে দিব। দেখছেন আমার এখানে কিন্তু আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। এবার আমি জাস্ট এই যে জিমেলের উপর ক্লিক করব, করে এখান থেকে ডিলিট ইমেল অ্যাড্রেস ডিলিট করে দিব। জাস্ট এখান থেকে ক্লোজ করে দিলাম। দেওয়ার পর আমার এই অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা কমপ্লিট, ঠিক আছে। তো এখন আমি কী করবো, এই যে আবার একটা অ্যারোপ্লেন মোড অন অফ করে নিব, ঠিক আছে। অ্যারোপ্লেন মোড অন অফ করে নিয়ে আমি কিন্তু আবার এখান থেকে আমি কাজ করতে পারবো, ঠিক আছে। তো আমি অ্যারোপ্লেন মোডটা অন অফ করে নিলাম। এখন আমি জাস্ট আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়ে আমি জাস্ট আপনাদেরকে তার পরবর্তীতে দেখেন। সো দেখুন আমার এখানে কিন্তু আমি অলমোস্ট 4টা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, ঠিক আছে। তো প্রুফ হিসাবে আমি আপনাদেরকে 4টা অ্যাকাউন্ট দেখাচ্ছি, যাতে করে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। তো জাস্ট আমি এখান থেকে সকল ডিটেলসটা ফিল আপ করে নিই। জাস্ট দেখতে থাকুন যে আমার এখানে আমি 4টা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি কিনা, ঠিক আছে। তো দেখুন আমার এখানে কিন্তু 4টা অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট, ঠিক আছে। এবং আমি 4টা কোড নিতে পারছি কিনা সেটাও আমি আপনাদেরকে দেখাই দিব। তো এখানে দেখেন আমার 5টা কোড নিচ্ছি আমি এখানে, ঠিক আছে। তো 5 সংখ্যার কোড কটা নিচ্ছি আমি সেটা আমি আপনাদেরকে দেখাই। এখান থেকে 1টা 2টা 3টা 4টা কোড, ঠিক আছে। 5 সংখ্যার কিন্তু আমি 4টা কোড নিয়েছি, দেখেন 1টা 2টা 3টা 4টা, আর এটা কিন্তু আপনার 6 সংখ্যার কোড, ঠিক আছে। যেহেতু একটাতে আপনার ভেরিফাই চাইছিল, যার কারণে একটাতে আপনার কোড লাগছে 6 সংখ্যার। তাছাড়া কিন্তু আমি এখানে 5টা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, মানে 4টা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি আপনার একটা জিমেল থেকে, ঠিক আছে। তো এখান থেকে আমার কিন্তু টাইম শেষ, টাইম যেহেতু শেষ সেহেতু আমি এখান থেকে ফিনিশ অ্যাক্টিভেশন ক্লিক করে দেবো, ঠিক আছে। আমার কিন্তু টাইম শেষ এবং আমার এখানে ব্যালেন্স অলমোস্ট আপনার 5 টাকার মতো 6 টাকার মতো কাটছে, ঠিক আছে। তো এখন আমি জাস্ট কী করবো, এখানে আমি আরেকটা হটমেল অ্যাড করে দেখাই আপনাদেরকে। ওকে, সো দেখুন আমি এখানে একটা হটমেল নিয়ে আসছি। এখন আমি জাস্ট এই যে 3 লাইনে ক্লিক করব, করার পরে সেটিং অ্যান্ড প্রাইভেসি, জাস্ট আমি এবার এখান থেকে একটা হটমেল অ্যাড করে দেখাই, ট্রাই করি। যেহেতু আমার এখান থেকে কোড নেওয়ার অপরচুনিটিটা চলে গেছে, যেহেতু টাইম আর শেষ, মানে টাইম শেষ হয়ে গেছে, তো যার কারণে আপনার এখান থেকে হটমেলের ওই মেলে আর কোড আসবে না, ঠিক আছে। আপনার 20 মিনিট করে টাইম থাকে, ওই টাইমের ভিতরে আপনাকে কোড নিতে হবে। তো এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম। আচ্ছা, আমার এটা জিমেলে কোড গেছে, ঠিক আছে। এটা আমার হবে না, ঠিক আছে। যদি আপনার এমন হয়, এমন আসে, সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো প্যারা নাই, ঠিক আছে। আপনি জাস্ট কী করবেন, এই যে অ্যাকাউন্টটা লাস্টে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন ওইটা আপনি কুকিজ হিসাবে সেল করে দিবেন, আর বাদ বাকি যেই 3টা অ্যাকাউন্ট করলেন ওইগুলো আপনি হটমেল 30 ফ্রেন্ড হিসাবে সেল করবেন, ঠিক আছে। জাস্ট এতটুকুই। তো এখন আপনারা অনেকে বলবেন ভাই 2FA অন করে দেখান, তো আমি 2FA অন করে দেখানোর জন্য আমি আরেকটা অ্যাকাউন্ট লগ ইন করছি। প্রথমে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম সেই অ্যাকাউন্টে আমি প্রবেশ করব। প্রবেশ করে এই যে এই অ্যাকাউন্টটাই কিন্তু আমি ক্রিয়েট করছিলাম, ঠিক আছে, প্রথমে। তো এই অ্যাকাউন্টে যেহেতু আমি ক্রিয়েট করেছিলাম, এই অ্যাকাউন্টে আমি 2FA অন করার জন্য জাস্ট আমি আপনাদেরকে প্রুফ হিসেবে দেখাই দিই যে আমার এটা কোন মেইল দিয়ে আমি ক্রিয়েট করছি। এই সেটিংয়ে চলে যাব।
আসার পরে এই যে মেটা অ্যাকাউন্ট, এটা কিন্তু আপনার প্রথম অ্যাকাউন্ট ছিল মেটা অ্যাকাউন্ট, ঠিক আছে। জাস্ট দেখেন এটা কিন্তু সেম ডিটেলস। তো এখন আমরা এই যে লগ ইন অ্যান্ড সিকিউরিটি এটার উপর ক্লিক করে দিব। দেওয়ার পরে এই যে আপনার 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এটার উপর ক্লিক করব। করার পর এখানে জাস্ট আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিব। তো দিয়ে দেওয়ার পরে এই যে কন্টিনিউ বাটন এটার উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে এই যে গেট স্টার্ট এটার উপর ক্লিক করে দিব। দেওয়ার পরে অথেন্টিকেটর আসবে, জাস্ট নেক্সটে ক্লিক করে দিবেন। এই যে কপি করলাম, কপি করার পরে এখান থেকে আমি এই অ্যাপসটা নিয়ে রাখছি, জাস্ট এখান থেকে ইন্টার কোডে ক্লিক করব। ক্লিক করার পরে যেখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে যে নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। এতে করে হলো কি আমার অ্যাকাউন্টে কিন্তু 2FA অন করা হয়ে গেছে, ঠিক আছে। এবং এটা জিমেল দেখেন, এইটা জিমেল কিন্তু OZE দিয়ে শুরু, ঠিক আছে। তো জাস্ট আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট, 2FA করা কমপ্লিট। এখন আমি জাস্ট এই অ্যাকাউন্টটা আপনাদেরকে ভায়াতে লগ ইন করে দেখাবো। জাস্ট আমি ভায়া ব্রাউজারে চলে আসবো, এসে এখান থেকে ফেসবুকের উপর ক্লিক করবো। আর আপনারা সবাই অবশ্যই ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ইউজ করবেন, অন্য কোনো থার্ড পার্টি অ্যাপস ইউজ করবেন না। এতে করে কিন্তু আপনার অ্যাকাউন্টটা আপনি হারাই ফেলতে পারেন। তো জাস্ট আমার OZE দিয়ে আপনার হটমেলটা শুরু ছিল, এই যে এইটা মেল, এবং পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিব। পাসওয়ার্ডটা দিলাম, দিয়ে দেওয়ার পরে এই যে লগ ইন বাটনে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পরে আমার এখানে কিন্তু কোড চাইবে, ঠিক আছে। এখান থেকে ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করে এখান থেকে অথেন্টিকেটর সিলেক্ট করে এখান থেকে কন্টিনিউ করব। করার পরে জাস্ট আমি কি করব, আমার 2FA কিটা বের করার জন্য জাস্ট 2FA কিটা আবার শিটে সাজাই আসি। ওকে, সো আমি 2FAটা কপি করে নিয়ে আসছি, জাস্ট আমি এখান থেকে বসাই দিব। এখানে জাস্ট দেখেন কপি করে নিয়ে এসে বসাই দিলাম। দেওয়ার পরে জাস্ট আমার অ্যাকাউন্টে কিন্তু লগ ইন হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। দেখুন আমার অ্যাকাউন্টে কিন্তু লাইভ আছে, ঠিক আছে। আমি আপনাদেরকে কালকে সকালেও প্রুফ দেওয়ার ট্রাই করবো যে অ্যাকাউন্টটা আমার লাইভ আছে কিনা। জাস্ট এখান থেকে আমি স্কিপ করে দিব, নট নাও, স্কিপ, ঠিক আছে। এখন আপনারা কি করবেন, এই যে এখান থেকে চলে আসবেন, আসার পরে এই যে সার্চ বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পরে এখানে আপনি যে কোনো নাম সার্চ করবেন, যেমন আমি একটা নাম সার্চ করলাম, সিয়াম নাম সার্চ করলাম, ঠিক আছে। সিয়াম নাম সার্চ করে জাস্ট এখান থেকে ক্লিক করলাম। করার পরে আপনি যে কোনো একটা প্রোফাইলে চলে আসবেন, আসার পরে যে পিপলসে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে জাস্ট আপনি কী করবেন, আমি আপনাদেরকে দেখাই, এই যে অ্যাড ফ্রেন্ড এটার উপর ক্লিক করে দিবেন। দেওয়ার পরে জাস্ট এই যে নামের উপর ক্লিক করবেন। আচ্ছা, এটা আপনার ফলো অপশন অন আছে মনে হয়। এখান থেকে নামের অপশনে ক্লিক করে জাস্ট আপনি এখান থেকে ক্লিক করবেন, অ্যাড ফ্রেন্ডে ক্লিক করলে আপনি এখান থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট চলে যাবে, ঠিক আছে। এইভাবে দেখে আপনি জাস্ট কী করবেন, ফ্রেন্ড করে দেবেন। যেভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে থাকবেন। আপনি মনে করেন একটা না কত, আপনি 100 থেকে 150 প্লাস আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারবেন। 150 ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলে দেখা যাবে আপনার অলমোস্ট আপনার 100 একদিনের ভিতরে, একদিন বলতে আপনার 1 থেকে 2 ঘন্টা অথবা 5 ঘন্টার ভিতরে আপনার 30টা ফ্রেন্ড কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখেন আমি কীভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি, আপনি জাস্ট এইভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলে জাস্ট এনাফ, ঠিক আছে। এভাবে মূলত আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠাতে হবে। তো আপনি সিএম নাম সার্চ করলেন, এর পরবর্তীতে আপনি অন্য নাম সার্চ করবেন, জাস্ট এভাবে সার্চ করে নেবেন, নিলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এখন আমি জাস্ট এই যে ব্যাক করে দিব। ব্যাক করে দেওয়ার পরে জাস্ট এখান থেকে আমি জাস্ট এখানে প্রোফাইলে চলে আসবো। আসার পরে আপনি এখান থেকে কতগুলো ফ্রেন্ড হয়েছে আপনার যেখানে ক্লিক করলে আপনি এখান থেকে ফ্রেন্ড পেয়ে যাবেন। এখান থেকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন। আপনি 100টা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে আপনার এমনিতেই মনে করেন আপনার 30টা ফ্রেন্ড হয়ে যাবে। তো জাস্ট আপনি এখান থেকে রিফ্রেশ দিবেন, রিফ্রেশ দিলে দেখতে পারবেন যদি ফ্রেন্ড রিকোয়েস্ট হয় সেক্ষেত্রে আপনার এখানে ফ্রেন্ড শো হবে, ঠিক আছে। এখন আপনি কি করবেন, কুকি এবং ইয়েগুলো বের করার জন্য এখানে চলে আসবেন। আমি জাস্ট এগুলো বের করে নিই। ওকে, সো এবার আমি শিটে চলে আসছি। শিটে আসার পরে শিটটা আপনি কীভাবে সাজাবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দিই। এই যে প্রথম ঘরে রাখবেন আপনি আপনার ইউআইডিটা, ঠিক আছে। আমি যেভাবে রাখতেছি ইউআইডি, দ্বিতীয় ঘরে রাখবেন আপনি আপনার পাসওয়ার্ডটা, তো পাসওয়ার্ডটা রেখে দিবেন, এবং ডির ঘরে রাখবেন আপনি আপনার ফুল কুকিজটা। আমি আপনাদেরকে আবারও বলি পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিই, নাহলে আপনারা অনেকে বুঝতেছেন না। তো শিটটা দেখেন কীভাবে সাজাচ্ছি। প্রথমে রাখবেন আপনি আপনার ইউআইডি, দ্বিতীয় ঘরে রাখবেন পাসওয়ার্ড, তৃতীয় ঘরে রাখবেন 2FA, চতুর্থ ঘরে রাখবেন কুকিজ, এবং পঞ্চম ঘরে রাখবেন আপনি আপনার ফুল হটমেল টোকেন। জাস্ট এতটুকুই, ঠিক আছে। এইভাবে মূলত আপনাকে কাজ করতে হবে। তো আশা করছি আপনাদের সকলে ভিডিওটা খুবই ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।